নমস্কার বন্ধুরা, জলিস লাইফস্টাইলের নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমি চৈত্র মাসে বৃহস্পতিবারে কিভাবে মা লক্ষ্মী পূজা করে থাকি সেই ভিডিও। তো আমি স্নান করে শুদ্ধ বস্ত্রে ঠাকুর ঘরে চলে এসেছি। ঠাকুরের বাসন টাসন সব মাজা হয়ে গেছে, আমার ঠাকুর ঘর পরিষ্কার করা হয়ে গেছে। এখন আমি ঠাকুর ঘরে আলপনা দিয়ে নিচ্ছি। যেহেতু আজ বৃহস্পতিবার, তাই মা লক্ষ্মী পদচিহ্ন এঁকে আলপনা দেব। ঠাকুরের কাছেও আলপনা দিচ্ছি, এছাড়াও সমস্ত ঘরের দরজার সামনেও আমি আলপনা দেব। তো সব ভিডিও আমি দেখাচ্ছি না, আমি শুধু ঠাকুর ঘরে আলপনা দেওয়ার ভিডিওটাই আপনাদেরকে দেখাচ্ছি। তো আলপনা দেওয়া হয়ে গেছে, এখন ধূপ প্রদীপ জ্বেলে নিচ্ছি। তো আমার ঘরে গোপাল আছে, তারপর শিবলিঙ্গ আছে। তো আমি গোপাল শিবলিঙ্গের স্নান করিয়ে নিয়েছি, কারণ এগুলো সব আর দেখাচ্ছি না। গোপাল আর শিবলিঙ্গের স্নান আমি বহুবার দেখিয়েছি, আমার অনেক ভিডিওতে আছে। তো এই যে আমি গোপালদের স্নান করিয়ে জামা পরিয়ে শৃঙ্গার করে রেখে দিয়েছি, শিবলিঙ্গ স্নান করিয়ে আবার নির্দিষ্ট জায়গায় রেখে দিয়েছি। তো এখন আমি একটা বস্ত্রের মধ্যে জল, গঙ্গা জল নিয়ে আমি সমস্ত ঠাকুরের মুখগুলো মুছে দিচ্ছি। বৃহস্পতিবারের দিন অবশ্যই সিংহাসনে যে ঠাকুর থাকে সেই ঠাকুরের সমস্ত ঠাকুরকে আমি মুছে পরিষ্কার করে নিই। তারপর চন্দনের তিলক, সিঁদুরের তিলক সবাইকে দিয়ে দিই। তো আমি সব ঠাকুরের ছবিগুলো খুব ভালো করে মুছে নিচ্ছি আর মূর্তিগুলো মুছে নিচ্ছি। তো আমার মা লক্ষ্মীর মূর্তি, আমি মা লক্ষ্মীর মূর্তি সবসময় নামিয়ে স্নান করে পুজো করি না, এইভাবেই মুছে নিই। তো আমি গোপালকে চন্দনের তিলক দিলাম, শ্বেত চন্দনের, আর নারায়ণকে শ্বেত চন্দনের তিলক দেব, আর মহাদেবকে শ্বেত চন্দনের তিলক দেব। আর গণেশ দেবতা, মা লক্ষ্মী, মা কালী সবাইকে আমি লাল চন্দনের তিলক দেব। আর সিঁদুরের তিলক আমি মা লক্ষ্মীকে দেব, আর মা কালীকে দেব, গণেশ ঠাকুরকে দেব। যে ঠাকুরকে যেমন যেমন লাগবে আমি সেই ঠাকুরকে সেরকম চন্দন আর সিঁদুরের তিলক দিয়ে দিলাম। আর মা লক্ষ্মীর বাহন প্যাঁচাকেও আমি লাল চন্দনের তিলক আর সিঁদুরের তিলক পরিয়ে দিলাম। আপনারা যারা আমার ভিডিও প্রথম থেকে দেখছেন তারা জানেন যে আমাদের বাড়িতে মা লক্ষ্মীর ঘট পেতে পুজো করতে নেই, তাই আমি ঘট পেতে মা লক্ষ্মীর পুজো করি না। আর মা লক্ষ্মী বাকি সবকিছু পুজো সমস্ত কিছুই করি, কিন্তু ঘট পেতে পুজো করি না। ওটা আমাদের বংশে ঘট পেতে পুজো করার নিয়ম নেই, তাই আমি করি না। এটা আপনারা অনেকেই জানেন, আর যারা নতুন দেখছেন তারা জানেন না, তাই আমি বলে দিলাম। তো এবার ধূপ প্রদীপ আমি একটু দেখিয়ে নিচ্ছি। জয় মা, জয় দেবী, জয় প্রভু। এবার আমি পুজো শুরুর আগে ভোগের থালাগুলো সব সাজিয়ে দেব। তারপর পুজো হয়ে গেলে ভোগ নিবেদন করব। পুজো করার পর মাটিতে যেহেতু থালাগুলো রাখতে নেই, তাই আমি একটু ফুলের পাপড়ি ছড়িয়ে নিচ্ছি। তারপর আমি ফল মিষ্টি দিয়ে ভোগ দিচ্ছি প্রভুদেরকে, মা লক্ষ্মীকে, সব ঠাকুরকে ভোগগুলো, ভোগের থালা নামিয়ে দিলাম। এবার পান করার জন্য জল দিচ্ছি। তো সবকিছু রেডি করা হয়ে গেছে, এখন পুজো শুরু করব। তার আগে নিজেকে আচমন করে নিচ্ছি। নম বিষ্ণু, নম বিষ্ণু, নম বিষ্ণু। নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গতরূপী বা যশ্বরের পুণ্ডরিকাক্ষ সবাজ্য অভ্যন্তর সূচি, নমসূচি, নমসূচি, নমসূচি। এবার আমি ফুল, তুলসী পাতা, দূর্বা সব তুলে রেখেছি আগে থেকে, সেগুলো আমি একটু চন্দন ছিটিয়ে নেব, ফুল শুদ্ধি করে নেব। আর নারায়ণ, তারপরে লাড্ডু গোপাল, এদেরকে দেওয়ার জন্য আমি তুলসী পাতা চন্দন সহযোগে নিয়ে নেব কিছু তুলসী পাতা। আর একটা আমার গীতা আছে, আর আছে জগন্নাথ, বলভদ্র। সেই জন্য সব ঠাকুরকে দেওয়ার জন্য আমি তুলসী পাতা কিছু নিয়ে নিলাম। চন্দন দিয়ে তুলসী পাতাগুলো প্রভুদের নিবেদন করে দিচ্ছি। নমো ভগবতে বাসুদেবায় নমঃ, নমো ভগবতে বাসুদেবায় নমঃ, নমো ভগবতে বাসুদেবায় নমঃ। তো সব ঠাকুরের পুজোর আগে গণেশ ঠাকুরের পুজো করতে হয়। নমো গাং গণেশায় নম বলে আমি লাল একটা জবা ফুল দিয়ে গণেশ ঠাকুরের পুজো করে নিলাম। এবার আমি আমার লাড্ডু গোপালের পুজো করে নিচ্ছি। নমো ভগবতে বাসুদেবায় নমঃ,
নমো ভগবতে বাসুদেবায় নমঃ। নমো ভগবতে বাসুদেবায় নমঃ। নমো গোপালায় নমঃ। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চাত্মানং তং গতি পরমেশ্বর। নমঃ শিবায় নমঃ। মহাদেবের পুজো করে নিলাম। মা লক্ষ্মীর পুজো করার আগে নারায়ণের পুজো করে নেব। নম সাংসত্য নারায়ণ নম। এবার আমি মা লক্ষ্মীর পুজো করব। নম শ্রীং লক্ষ্মী দেব্যই নম, এই মন্ত্র বলে মা লক্ষ্মীর পুজো করে নিতে হবে। এখন আমি চন্দন সহযোগে ফুল আর দূর্বা নিয়ে মা লক্ষ্মীর চরণে ফুল দিয়ে দিচ্ছি। নম শ্রীং লক্ষ্মী দেব্যই নম। নম শ্রীং লক্ষ্মী দেব্যই নম। এবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব মায়ের চরণে 3 বার। তার জন্য ফুল দূর্বা নিয়ে নিয়েছি। নমস্তে সর্বদেবানাং বরদাসী হরিপ্রিয়ে জাগতিস্তৎ প্রপনানাং সামে ভূত তদর্চনাৎ। নমস্ত্রীং লক্ষ্মী দেব্যই নম। নমস্তে সর্বদেবানাং বরদাসী হরিপ্রিয়ে জাগতিস্তৎ প্রপনানাং সামে ভূত তদর্চনাৎ। নমস্ত্রীং লক্ষ্মী দেব্যই নম। এই মন্ত্র বলে মায়ের চরণে 3 বার পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম। এবার মায়ের বাহনের পুজো করে নেব। নম পেচকায় নম। এবার প্রণাম মন্ত্র বলে প্রণাম করে নেব। নম বিশ্বরূপস্য ভার্যাসী পদ্মেই পদ্মালয়ে শুভি সর্বত পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। জয় মা লক্ষ্মীর জয়। এবার আমি ভোগ নিবেদন করে দিচ্ছি। গোপালের ভোগে আমি তুলসী পাতা দিয়ে দিচ্ছি, আর অন্যান্য ঠাকুরের ভোগে আমি ফুল দিয়ে দেব। ধূপ প্রদীপ দিয়ে আমি মা লক্ষ্মী সহ আমার সিংহাসনে সমস্ত ঠাকুরের আরতি করে নিলাম। মা লক্ষ্মী পুজোর সঙ্গে সঙ্গে আমি নিত্য পুজোটাও করে নিচ্ছি। এখন হাত জোড় করে সমস্ত দেবদেবীকে প্রণাম করে নিচ্ছি। পুজো শেষে মা লক্ষ্মীর পাঁচালি পড়তে হয় বৃহস্পতিবার, তাই আমি পাঁচালিটা পড়ে নিচ্ছি। শ্রী শ্রী লক্ষ্মী দেবীর ব্রত কথা। নারায়ণং নমস্কৃত্যং নরচৈব নরোত্তমং দেবীং সরস্বতী চৈব তত জয়মুদিরয়ে। নমো গণেশায় বাসুদেবায় লক্ষ্মীদেব্যই নমো নমো। দোল পূর্ণিমার নিশি নির্মল আকাশ, মৃদুমন্দ বহিতেছে মলয় বাতাস। গোলকে কমলা সহ বসি নারায়ণ, কহিতেছে নানা কথা সুখে আলাপন। হেনকালে বিনা করে নারদ মণিবর, হরিগুণ গানে মাতি হইয়া বিভর। করজোরে ধীরে ধীরে করিয়া প্রণতি, কহিতে লাগিল ঋষি নারায়ণপতি। কহ মাতা এ কেমন তোমার বিচার, চঞ্চলা চপরা প্রায় ফিরোদারে দ্বার। মুহূর্তের তরে তব নাহি কোথা স্থিতি, মর্তবাসী সদা তাই ভুগিছে দুর্গতি। সতত ক্রিয়ারত নর নারীগণ, অসহ্য যাতনা দেয় দুর্ভিক্ষ ভীষণ। অন্নভাবী ছিন্নকায় বলহীন দেহ, অতি কষ্টে আত্মহত্যা করিতেছে কেহ। প্রাণের অধিক কেহ পুত্র কন্যাগণে, পরিত্যাগ করিতেছে অন্যের কারণে। বল হে করুণাময়ী কি পাপের ফলে, ভীষণ দুর্ভিক্ষে সদা মর্তবাসী জলে। কমলা ব্যথিত হয়ে দুঃখিত অন্তরে, অতঃপর কহিলেন ক্ষুণ্ণ মুনিবরে। দুঃখী সব মর্তবাসী শোকের বিষয়, কুকর্মের ফল ঋষি জানিবে নিশ্চয়। চঞ্চলা আমার নাম কিসের লাগিয়া, ইহার কারণ বলি শুনো মন দিয়া। অনাচার দিবানিদ্রা ক্রোধ অহংকার, কলহ আলস্য মিথ্যা ঘিরেছে সংসার। উচ্চ ভাষা উচ্চ হাসি করে নারীগণে, সন্ধ্যাকালে নিদ্রা যায় ঝগড়া জনে জনে। লজ্জা দয়া মায়া সব দিয়া বিসর্জন। জয় মা, জয় মা লক্ষ্মীর জয়। তো বন্ধুরা, এই ছিল আমার চৈত্র মাসের লক্ষ্মী পূজার পদ্ধতির ভিডিও। তো আমার নিত্য যে আমি বাড়িতে লক্ষ্মী পূজা করি, অর্থাৎ প্রত্যেক বৃহস্পতিবার আমি যে লক্ষ্মী পূজা করি, সেই পূজা পদ্ধতি আমি আজকে আপনাদের দেখালাম। তো আমার আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থাকবেন।
তো আজ এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব নতুন আর একটা ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।